বিষয়টা কি ছিল? আপনারা অবগত আছেন যে সারা দেশব্যাপী যে এলপিজি গ্যাস সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। তো এরই মধ্যে আমরা কামরাঙ্গীর চর থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে স্থানীয় জনগণ তারা কিছু গ্যাস আটক করেছে, যে গ্যাসটা সরকার নির্ধারিত মূল্যের অনেক বেশি মূল্যে বিক্রির জন্য অফার করা হয়েছিল। তো আমরা আমাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে আজকে কামরাঙ্গীর চর থেকে আমরা দেখলাম, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের গ্যাস যারা এটা কিনে নিয়ে এসছেন সেটি যাওয়ার কথা হচ্ছিল চকবাজার। তারা অনেক রাত্রে বেশি মূল্যে বিক্রি করার অভিপ্রায়ে এই গ্যাসটা কামরাঙ্গীর চরের একটা গ্যারেজে তারা এখানে স্টপ করিয়েছে, থামিয়েছে এবং তারা বেশি দামে এটা বিক্রি করার জন্য চেষ্টা করছিল। তো আমরা আইনে ফাইন করেছি এবং তার কাছে থাকা 70টি গ্যাস সরকার নির্ধারিত মূল্যে এই কামরাঙ্গীর চরেই বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছি। এটা স্থানীয় জনগণ এবং কামরাঙ্গীর চর পুলিশের সহযোগিতায় এই বিষয়টি আমরা অপারেট করছি। তো এখানে যিনি ছিলেন এটার এই কোম্পানির বা যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার, তাকে আমরা সতর্ক করলাম ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে যে বেশি দামের আশায় তার যে ডিলার পয়েন্ট সেখানে নিয়ে গেলে সেই ডিলার পয়েন্ট থেকে তার যে কমিটমেন্ট ছিল তার সাব ডিলার এবং খুচরা বিক্রেতাদের গ্যাস দেওয়ার, নিশ্চয়ই ওটা নির্ধারিত মূল্যের মধ্যেই দিতে হতো, সেটি বাইপাস করবার জন্য উনি এই গ্যাসটিকে এই কামরাঙ্গীর চর নামিয়েছিলেন। তো আমরা যেটা করছি এলাকাবাসীর সহযোগিতা গ্যাসটি যাতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়ে যায় সেই বিষয়টি এনশিওর করছি। কত টাকা আপনাদের মতো? আমরা ফাইন করেছি 20,000 টাকা। যেহেতু এটি তার প্রতিষ্ঠানও নয়, আমরা রাস্তার মধ্যখানে তাকে এটাই করেছি স্থানীয় জনগণের সহযোগিতায়। পাশাপাশি তাকে সতর্ক করা হলো ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তার যে ডিলারশিপ রয়েছে, যে লাইসেন্স রয়েছে, আপনারা জানেন এই ব্যবসা পরিচালনা করার জন্য গভর্নমেন্টেরও লাইসেন্স নিতে হয়, সেই বিস্ফোরক লাইসেন্স বাতিল সহ অন্যান্য কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। আচ্ছা, বাজারে যে গ্যাস সংকট সেটি আসলে কতটা প্রকট আকারে বা অ্যাভেলেবল হয়ে গেছে কিনা বাজারে গ্যাস সংকট রয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে সেই বিষয়টিকে অ্যাড্রেস করা হয়েছে এবং সেই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো যে সংকট যতটুকু তার থেকে অনেক বেশি করে সেটাকে প্রচার করা হচ্ছে, কারা এই অনৈতিক ব্যবসা করবার অভিপ্রায় যাদের রয়েছে, অনৈতিক মুনাফা করবার যাদের ইচ্ছা রয়েছে, তারা এটি অনেক বেশি করে প্রচার করছেন এই জন্য যে একটা অস্থিরতা তৈরি হলে তারা আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস যে পরিমাণ হওয়ার কথা তার থেকে খুব বেশি ডিফারেন্স হচ্ছে তা না, মূল্যের না, আমি বলছি সাপ্লাইয়ে। কিন্তু তারা বিভিন্নভাবে অনৈতিকভাবে স্টক করে ফেলছেন। এখানে আমি কামরাঙ্গীর চরের যে স্থানীয় জনসাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি যে এমনও হয়েছে দোকানদার বলছে যে তার ঘরে গ্যাস নাই, কিন্তু পরে স্থানীয় লোকজন গিয়ে তার ছাদ থেকে 42টা 45টা পর্যন্ত গ্যাস উদ্ধার করে জনগণের মধ্যে বিক্রি করেছে। তো এই যে বিষয়টি, তিনি যদি স্টক না করতেন তাহলে ন্যায্য দামেই জনগণ গ্যাস পেত। সমস্যাটি হয়েছে শুধুমাত্র অবৈধভাবে মজুত করবার কারণে। ঠিক। তো এই বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা পেয়েছি, পুলিশের সহযোগিতা পেয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। সাধারণ জনগণ রাতের বেলায় এই ট্রাকটিকে আটক করেছে, যেটি এখানে কেন এবং বেশি দামে গ্যাস বিক্রি করতে চাচ্ছে কেন, এই সেন্স থেকে আটক করে তারা থানায় নিয়ে এসছে। এই জন্য এই জিনিসটা আমাদের নজরে আসলো। এই জন্য বলছি সাধারণ জনগণের সহযোগিতায় এইটি সম্ভব হয়েছে। থ্যাংক ইউ।